আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমিনুল ইসলাম আমিন, ফেনী জেলা পরশুরাম উপজেলা পশ্চিম অলকা মোহরী নদীর ভাঙ্গার পাশে আছি। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের পশ্চিম এলাকায় দুইটি নদী ভাঙছে। একটা ছিল আমাদের পশ্চিম এলাকা বাড়ির পূর্ব পাশে, আর একটা হলো পশ্চিম পাশে। এটা হলো যে এই নদীটা যেটা ভাঙ্গা আছে সেটা হলো পশ্চিম পাশের। এটা হলো আমাদের মোহরী নদী। মোহরী নদী সাধারণত আমাদের এখান থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে। এখন এই দক্ষিণ দিকে নদী ভাঙ্গার পরে এই যে দেখেন এটা ভাঙ্গন, এখানে যেন ছোট্টখাটো আর একটা নদী হয়ে গেছে। আমাদের নরসিংদী থেকে একজন ওলামা ইকরাম প্রতিনিধি আসছেন আজকে ত্রাণ বিতরণের জন্য, উপহার বিতরণের জন্য। ওনারাও আসছেন প্রায় 30 জনের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনারাও আসছেন দেখার জন্য। সকালে আসছেন, দুপুরে ফারুকি মাদ্রাসায় মেহমান হয়েছেন, ওনারা চলে যাবেন ওনারা ইনশাআল্লাহ। এই যে অবস্থা, পুরো এলাকা মরুভূমি হয়ে গেছে। আরব সাগর দেখার জন্য আর সৌদি যেতে হবে না কষ্ট করে, এখানে আসলেই দেখা যাবে সব। কারো ফসলি জমি, কারো কৃষি জমি, কারো ফলাদি, কারো ফার্ম, কারো পুকুর, সব কিছু ধ্বংস হয়ে গেছে। মানুষজন অসম্ভব এবং কঠিন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই এলাকায় দুইটি নদী ভাঙছে, পশ্চিম এলাকা গ্রামে দুইটি নদী। এই নদীতে এই পরিমাণ প্লাবিত হয়েছে, এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, এই পরিমাণ বন্যায় কবলে পড়ছে যে কয়েকটা হেলিকপ্টার আওয়াজ একসাথ করলে যে পরিমাণ উচ্চ আওয়াজ হয়, এই পরিমাণ বন্যার পানির ঢেউয়ের আওয়াজ ছিল। তো আমরা যারা দূর থেকে এখন আসছি বা দেখতেছি, এটা তো আর এখন অনুমান করা সম্ভব না, কিন্তু খাদ আর নদী ভাঙ্গনের সর্বশেষ হালত দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ কঠিন অবস্থায় গেছে এই মানুষ। এটা হলো আমাদের মোহরী নদীর বেড়িবাঁধ, এই পাশে মোহরী নদী। কোন দিকে? হ্যাঁ, এদিকে গ্যাস লাইন না, আমাদের এদিকে গ্যাস লাইন। আর সবচেয়ে দুঃখজনক হলো আজকে কয় তারিখ, 2 তারিখ পর্যন্ত, এই পর্যন্ত এখনো আমাদের এলাকায় কারেন্ট আসে নাই। এই এলাকাটা কারেন্ট নাই, মানুষ কঠিন অবস্থা। এখানে আসলে মানে এখানে হলো মূল রেড জোন, যেখান থেকে নদী ভাঙ্গা হয়েছে এবং পানি এখান থেকে গিয়ে ওইদিকে চাপ দিছে। এখানে মানুষগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, খুব বেশি। দুইটা নদী একই এলাকায়, তাহলে অবস্থা কি এলাকা মানুষের? আমাদের পশ্চিম এলাকাটা মাস্টার বাড়ি, ওইটা পুরাটা 2 নদীর মাঝখানে পড়ে গেছে। ওলামায়ে কেরামের কাফেলাটা আসতেছে মাশাআল্লাহ। যারা এতদিন বিভিন্ন কথা বলতো ওলামায়ে কেরাম কি করে, আমরা বলি ওলামায়ে কেরাম হলো এই জাতির দুর্গ, এই জাতির নিঃস্বার্থভাবে কাজ করে, এই জাতির আস্থার জায়গা হলো ওলামায়ে কেরাম মাশাআল্লাহ। আমরা একটা প্রমাণ তো দিতে পারি, আসুন্নাহ ফাউন্ডেশন মাশাআল্লাহ। তো এইভাবে হচ্ছে আর কি কাজ। এই হলো মরুভূমি, এগুলা সব ফসলি জমি ছিল, আজকে সব বালির মাঠ হয়ে গেছে। এই বাঁশের ঝাড় অবস্থা কি দেখেন। এই হলো মোহরী নদী চলতেছে, আল্লাহ রহম করে। এই যে ওলামা ইকরামকে নিয়ে পরিদর্শনে আসছি আমরা, ওনারা দেখতে আসছে। এই হলো আমাদের হালত, এই হলো দেখেন পুরাটা মরুভূমি। আল্লাহ তাআলা আমরা পরশুরামবাসী অর্থাৎ ফেনী জেলার মানুষদের একটাই দাবি বা একটাই বিষয়, সেটা হলো যে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নদীর বাঁধগুলো ঠিক করা। যদি ঠিক করা না হয়, আবারও যদি পানি আসে, আবারও মানুষ প্লাবিত হবে, আবারও দুর্গতি শেষ হবে না। এই জন্য আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর সবাই সবার জন্য দোয়া করতে থাকবো। আর একটা বিষয় হলো, আমরা দিল থেকে দোয়া করে আল্লাহ তাআলা যেন এই বন্যার মতো আযাব গজব কাউকে না দেয়। এটা দ্বারা মানুষ অসম্ভব ক্ষতিগ্রস্ত হইতেছে, বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হলো আমাদের এলাকার ঐতিহ্যবাহী ফারুকি মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল নবী সাহেব। হুজুর আপনি বলেন তো, এলাকা তো আপনি ছিলেন, কি ছিল এলাকার অবস্থা? হুজুর বলবে না, সবাই আসলে পরিশ্রান্ত। এলাকার হালত দেখলে নিজেরও কষ্ট আসে। যারা দূর থেকে আসতেছে তারা অনেকে কান্না করে দেয়, তো যারা এলাকায় আছে তাদের হালত কি।